নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আমি যাচ্ছি হংসেশ্বর মন্দিরে যাচ্ছি। তো চলো তোমাদেরকে পুরো হংসেশ্বর মন্দির ঘুরিয়ে দেখাবো, তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের ভিডিওটা আজকে ভীষণ ভালো লাগবে। আর এটা হচ্ছে ফেরিঘাট, তো লঞ্চ পার হতে হবে, লঞ্চ পার হয়ে তারপরে হংসেশ্বর মন্দিরে যেতে হবে। দেখো ওই যে এই ঘাট পার হলেই তারপরে বাঁশবাড়িয়ার থেকে অটো করে তারপরে যেতে হবে হংসেশ্বর মন্দিরে। দেখো গঙ্গার পরিবেশটা কত সুন্দর, ভীষণ সুন্দর পরিবেশ। দেখো এখনও লঞ্চ আসেনি, লঞ্চ আসবে। আমি জিজ্ঞাসা করলাম, টিকিট কাটা হয়ে গেছে আমার লঞ্চের ওই পারে যাওয়ার জন্য, তো টিকিটটা কেটে নিয়েছি। আর এখন লঞ্চের জন্য ওয়েট করছি, দেখি লঞ্চ কখন আসে। তো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখো, আজকের ভিডিওটা ভীষণ ভালো লাগবে তোমাদের, আশা করছি। দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। দেখো বন্ধুরা লঞ্চ চলে আসছে, তো এক্ষুনি আমি লঞ্চে উঠে পড়বো। দেখো আর লঞ্চ ঘাটটা পুরো ফাঁকা, সেরকম মানুষই নেই। দেখো পুরো ফাঁকা, পুরো লঞ্চ ফাঁকা। এক্ষুনি লঞ্চ আসবে, আর লঞ্চটা যখন ছাড়বে তখন মানুষ হবে। টাইম ধরে মনে হয় আসবে, এখন তো টাইম এখনও হয়নি। লঞ্চটা এসে আবার একটু দাঁড়াবে, তারপর লঞ্চটা ছাড়বে। আমি এখন আছি হালিশহর লঞ্চ ঘাটে, আর লঞ্চ দেখো ঢুকছে ঘাটে। আর এই লঞ্চে করেই আমি যাব বাঁশবাড়িয়া লঞ্চ ঘাট, ওখান থেকে আমি অটো করে যাব হংসেশ্বর মন্দিরে। আর দেখো এই লঞ্চ ঘাটটি কত সুন্দর, ভীষণ সুন্দর পরিবেশ। লঞ্চ এখন ঢুকে পড়েছে, আর আমার বাড়ির থেকে বেশি দূর না এই লঞ্চ ঘাটটি, খুবই বাড়ির কাছে। খুব সুন্দর পরিবেশ। যখনই আমি ব্যান্ডেল যাই তখনই আমি এই লঞ্চে করে আমি যাই বেশিরভাগ দিন। লঞ্চ এসে দাঁড়িয়ে পড়েছে, এখনই আমি উঠে পড়বো লঞ্চে। আমার ঘুরতে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ঘুরতে ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ঘুরতে খুব ভালো লাগে। দেখো একদম লঞ্চ ফাঁকা। আমি উঠে পড়েছি লঞ্চে। দেখো ভীষণ মজা হচ্ছে, ঘুরতে যাব, খুব ভালো লাগছে আমার। আর আমাদের এই লঞ্চ ঘাটে কিন্তু সেরকম মানুষ হয় না, যেহেতু এদিক দিয়ে যাতায়াত খুবই কম মানুষের। সবাই চলে যায় কল্যাণী ব্রিজ দিয়ে, চলে যায় ওপারে। আর ওপারে যাওয়ার জন্য এখানে কিন্তু অটো আছে, আরও অনেক গাড়ি আছে, তার জন্য আরও এই লঞ্চে সেরকম ভিড় হয় না। তো লঞ্চে উঠে পড়েছি, লঞ্চ ছেড়ে দিয়েছে। দেখো খুব ভালো লাগছে বন্ধুরা। এখন আমি কথা বলতে বলতে চলে আসলাম বাঁশবাড়িয়া লঞ্চ ঘাটে। আর প্রায় আমার 10 মিনিট লেগেছে হালিশহর লঞ্চ ঘাট থেকে বাঁশবাড়িয়া লঞ্চ ঘাটে আসতে। দেখো কত সুন্দর, ভীষণ সুন্দর। এখন যেহেতু বর্ষাকাল, গঙ্গায় এর জন্য বেশি জল। এখন কিন্তু ভাটা চলছে, তবুও দেখো গঙ্গার জল। তো যাই হোক, আমি বাঁশবাড়িয়া নেমে তো অটো করে আমি এখন যাচ্ছি হংসেশ্বর মন্দিরে। হংসেশ্বর মন্দিরে গিয়ে আবার কথা বলছি, তোমরা সবাই সঙ্গে থাকো, ভিডিওটা। ফাইনালি বন্ধুরা চলে এসেছি হংসেশ্বর মন্দিরের সামনে। চলো তোমাদেরকে এবার হংসেশ্বর মন্দিরটা পুরো ঘুরিয়ে দেখাবো, তোমরা সবাই সঙ্গে থাকো, ভিডিওটা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। দেখো কত সুন্দর মন্দিরটা। আর এই মন্দির কখন খোলা হয়, কখন বন্ধ হয়, কখন ভোগ খাওয়ানো হয়, সবটাই তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবা। তোমরা শুধু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। চলো এবার ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো বন্ধুরা তোমরা। এবার বলি, তোমরা যারা
মনে করছো এই মন্দিরে এসে মায়ের কাছে পুজো দেবে, তাহলে কিন্তু এখান থেকে তোমরা ডালা পেয়ে যাবে। এখানে সব রকম ডালা এখানে পাওয়া যায়। দেখো খুব সুন্দর করে ডালা সাজিয়ে বসে আছে, বিক্রি করছে এই মন্দিরের পাশেই। দেখো এখানে গ্যারেজ আছে জুতো রাখার, তোমরা কিন্তু এই গ্যারেজেই জুতো রাখবে। মন্দিরের সামনে কিন্তু জুতো রাখা যাবে না। গ্যারেজে জুতো রেখে তারপরে মন্দিরে ঢুকতে হবে। আর পুজো দিতে, যদি পুজো দিতে মনে করো তাহলে কিন্তু অবশ্যই তোমরা ডালা বাইরের দোকান থেকে কিনে নিয়ে মন্দিরে আসতে হবে। আর জুতো পরে কিন্তু মন্দিরে প্রবেশ করতে পারবেই না, জুতো বাইরেই রাখতে হবে, বোর্ডে লেখা আছে। তো আস্তে আস্তে আমি এখন মন্দিরে যাচ্ছি, মন্দিরের ভেতরে ঢুকবো, গিয়ে তোমাদেরকে দেখাবো। আর এই মন্দিরের চারিপাশটা কিন্তু খুবই সুন্দর। দেখো যেহেতু এখন বর্ষাকাল, সবুজে সবুজ, খুব সুন্দর, ভীষণ সুন্দর পরিবেশ। আর প্রচণ্ড রোদ উঠেছে, আমি যেদিনকে এসেছিলাম সেদিনকে খুব রোদ উঠেছিল। বাইরের চারপাশটা মন্দিরের খুবই সুন্দর। দেখো খুব নিরিবিলি শান্ত পরিবেশ এই হংসেশ্বরী মন্দির, খুব জাগ্রত মন্দির। দেখো আমি এসছি, এখন বাজে 11টা বাজে সকাল। তো যারা যারা এখানে মায়ের কাছে পুজো দেবেন তারা সবাই ডালা, সবাই সব রকমভাবে এসছে মায়ের পুজো দেওয়ার জন্য। আমি পুজো দিতে এসছি না বন্ধুরা, আমি এখানে ঘুরতে এসছি। তোমরাও যারা মনে করছো যে পুজো দেবে এখানে এসে, তোমরা কিন্তু অবশ্যই ডালা কিনতে পাওয়া যায়, ডালা কিনে নিয়ে এসে মায়ের কাছে পুজো দেবে। এটাই হচ্ছে হংসেশ্বরী মায়ের মন্দির, খুব সুন্দর জাগ্রত মন্দির। যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এখানে পুজো দিতে হয়, যে তোমরা যারা এসে পুজো দেবে এখানে এসে পুজো দিতে হবে। এটাই হচ্ছে মেন জায়গা পুজো দেওয়ার। এখানে তোমরা যদি মনে করো যে ভোগ খাবে, তাহলে কিন্তু সকাল 9টা থেকে 10টার মধ্যে কিন্তু ভোগের কুপন কাটতে হবে, তারপরে কিন্তু কুপন পাওয়া যাবে না। আমি এখন ভেবেছিলাম যে ভোগ খাবো, কিন্তু খেতে পারলাম না। আমি এখন যেহেতু 11টা বাজে, তার জন্য আমি আর ভোগ খেতে পারিনি, তাই এখন আমি ঘুরেই চলে যাব। চলো ঘুরে নিই এবার মন্দিরের চারপাশটা। এই মন্দিরের পাশে কিন্তু আরেকটি ছোট্ট মন্দির আছে, খুবই সুন্দর মন্দিরটা, ভীষণ সুন্দর। আর এই মন্দিরের জায়গাটা অনেক বড় জায়গা নিয়ে মন্দিরের জায়গাটা। এই মন্দিরের ভিতর কিন্তু আরও শিব ঠাকুর আছে, ছোট ছোট শিবলিঙ্গ আছে। দেখো এই যে পাশেই অনেকটা বড় জায়গা নিয়ে এই মন্দির, ভেতরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই মন্দিরের পেছনটা এখন আমি এসেছি তোমাদেরকে দেখানোর জন্য। দেখো কত সুন্দর, এখন সত্যি গাছগুলো একদম পুরো সবুজ হয়ে আছে, ভীষণ ভালো লাগছে। এই যে দেখতে পাচ্ছ এখানে যারা বসে আছেন তারা কিন্তু ভোগ খাবে বলে এখানে বসে আছে, ভোগের টিকিট কেটে বসে আছে। তো আমি চারপাশটা পুরোটাই ঘুরলাম, ঘুরে আবার সামনে চলে এসেছি মন্দিরের। খুব সুন্দর একটা মন্দির, বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দির, ভীষণ সুন্দর। দেখো ছোট্ট একটা পাশে মন্দির আছে, সেটাও কিন্তু খুব সুন্দর, অনেক দিন পুরনো মন্দির। আর এই যে মন্দিরের ওপরে তোমরা দেখতে পাচ্ছ গোলাপের পাপড়ির মতন, এইগুলো অনেক দিন হওয়াতে কালারটা এরকম হয়ে গেছে, গোলাপের পাপড়ির মতন। ওপরটা দেখো, একটু লক্ষ্য করো তাহলে তোমরা বুঝতে পারবে, খুবই সুন্দর একটা জায়গা। ক্যামেরাতে আসছে না এতটা সুন্দর, কিন্তু তোমরা সামনাসামনি এসে যখন দেখবে সত্যি তোমাদের মনটা ভীষণই ভালো হয়ে যাবে। খুব সুন্দর একটা জায়গা বলতে পারো।
এই হংসেশ্বরী মন্দিরটি কখন খোলা থাকে বন্ধ থাকে সবটাই তোমাদেরকে আমি এবার বলবো, তোমরা সবাই শুনে নাও। এই মন্দিরটি সকাল 7টা থেকে দুপুর 12:30 পর্যন্ত এই মন্দির খোলা থাকে। তোমরা এই সকাল 7টা থেকে 12:30টার মধ্যে তোমরা এসে মন্দির ঘুরতে পারবে, পুজো দিতে পারবে, সবটাই করতে পারবে। আর বিকাল 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। 7টার পরে বন্ধ হয়ে গেলে কিন্তু আর খোলা হয় না। এই মন্দিরের ভেতরে আবার মন্দিরের ফটো বিক্রি হচ্ছে, তোমরা এখান থেকে কিনতে পারো মন্দিরের ফটো। তোমাদের কেমন লাগলো আজকের হংসেশ্বর মন্দিরের ভিডিও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি ভিডিও করে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও আসবে একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। দেখো খুব সুন্দর পরিবেশ, ভীষণ সুন্দর পরিবেশ, খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করে দিলাম। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আবারও আসবে একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।